নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং গং গণেশায় নমঃ ওং গং গণেশায় নমঃ ওং গং গণেশায় নমঃ। নমস্কার। আজকে যাত্রার প্রারম্ভে আগামীর বার্তা অর্থাৎ 1433 বঙ্গাব্দে জিৎ কোম্পানির জোড়া বিস্ফোরণ আসতে চলেছে দর্শক দরবারে। আপনাদের সামনে শিল্পী লোক অপেরা আনতে চলেছে আগামী বছরে অর্থাৎ 1433 বঙ্গাব্দে কলিকালের মহাকাল। কলিকালের মহাকাল রচনা সজল ঘোষ। দ্বিতীয় প্রযোজনা থাকছে ভগবানের ঠিকানা জেলখানা। ভগবানের ঠিকানা জেলখানা রচনা ভগীরথ গিরি। ঘোষণাটি শেষ হলো। আর আজকের যাত্রার প্রারম্ভে আজকের যাত্রার জন্য বিশেষ কয়েকটি ঘোষণা। নমস্কার। আজকের রঙ্গমঞ্চের সামনে যে সমস্ত খুঁটিতে মাইকের চোঙগুলি বাঁধা আছে সেগুলিতে দয়া করে কেউ হাত দেবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে বিশেষ অসুবিধা হতে পারে। যাত্রা চলাকালীন কখনো কখনো মঞ্চ অন্ধকার হবে, তখন দয়া করে কেউ লেজার লাইট মঞ্চে ফেলবেন না। গ্রিন রুম থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত যাতায়াতের রাস্তাটি সর্বদা ফাঁকা রাখবেন। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি বন্ধ রাখবেন। প্রচারের বিশেষ প্রয়োজন হলে শিল্পী লোক অপেরার সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ম্যানেজার বাবুর অনুমতি ছাড়া আজকে যাত্রার ভিডিও রেকর্ডিং করবেন না, এটা আইনত দণ্ডনীয়। আরো একটি বিশেষ ঘোষণা, শিল্পী লোক অপেরার যাত্রা বুকিং করতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে মা তারা যাত্রা বুকিং ঘরে, সীমন্ত কুমার গোলের কাছে। আসুন আর আসুন খোকন জানার কাছে। ঘোষণাটি শেষ হলো। আর আজকের যাত্রার প্রারম্ভে আরো বিশেষ কয়েকটি ঘোষণা। আজকের যাত্রার কাহিনী ও সকল চরিত্র কাল্পনিক। এই কাল্পনিক কাহিনীর কাল্পনিক চরিত্রের কোনো সংলাপ বাস্তব সমাজের সাথে মিল থাকলে সেটা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। কাউকে ব্যক্তিগত জীবনে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। যাত্রা করে আপনাদের আনন্দ দেওয়াই একমাত্র উদ্দেশ্য। সবাই বলুন জয় যাত্রার জয়। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবের আশীর্বাদ পাথর করে নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা দুর্গা, মা কালী, মা মনসা, মা নাচিন্দা, বাগদেবী সরস্বতী, ত্রিকালদর্শী বাবা লোকনাথ ও 33 কোটি দেব দেবীর চরণে শত সহস্র প্রণাম নিবেদন করে আজকের উৎসব কমিটি, স্থানীয় প্রশাসন, উপস্থিত যাত্রামতী গণদেবতাকে যাত্রা শোনার ও যাত্রা দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি 1432 বঙ্গাব্দে শিল্পী লোক অপেরার চ্যালেঞ্জ ও চমক সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা সিঁদুরে রাঙা দশমী। রচনা সজল ঘোষ, সম্পাদনা নির্দেশনা সমগ্র পরিকল্পনা গ্রাম বাংলার দামাল ছেলে জিৎ কুমার। সহ নির্দেশনা অভিনয় গ্রাম বাংলা নয়নের মণি যাত্রার অলরাউন্ডার শিব শঙ্কর পাল। সুর অজয় ভূঁইয়া, অশোক মাস্টার ও প্রচলিত। আবহে কুমার বিশ্বনাথ, তবলায় গৌতম বাবু, আলো আরতি ইলেকট্রিক, নিয়ন্ত্রণে গৌরাঙ্গ শিকারী, ধ্বনি জানা সাউন্ড, নিয়ন্ত্রণে অরুণ জানা, দল ম্যানেজার রঞ্জিত মারিক ও গৌরাঙ্গ শিকারী। শেষ থাকছে জিতপুর যাত্রা জগতের রোমান্টিক জুটি রাজীব মুখার্জি ও স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা রানী ভট্টাচার্য। জিতপুর যাত্রা জগতে নরম মনের গরম ভিলেন পার্থ সারথী।
বাবা লোকনাথ উড়ান অনুরাগের ছোঁয়া সহ বর্তমানের বহু সিরিয়ালের ব্যস্ততম গায়িকা ও নায়িকা মিস সুচরিতা। বলিউড থেকে টলিউড, হিন্দি থেকে বাংলা, সকল নায়িকাদের ত্রাস মিস্টার কাটাপ্পা। স্টার জলসা ও জি বাংলার রূপালী সিরিয়ালের সোনালী নায়িকা মিস তনুকা তথা প্রতিভাময়ী পুষ্পশ্রী দেবী, রঞ্জিত মানিক বহুরূপী অভিনেতা কুমার দেবাশিস ও বলিষ্ঠ নট এমডি মাসুদ। শুরু করলাম যাত্রা দিশারির শিল্পী লোক অপেরার বর্তমান বছরের পালা প্রযোজনা সানপাল প্রযোজিত, জিৎ কুমার সম্পাদিত, নির্দেশিত, সজল ঘোষ রচিত, 11 জন স্টার শিল্পী দ্বারা অভিনীত ভালোবাসার ঘর ভেঙেছে লোক লালসার শয়তানি জবাব দিতে আসছে তাই সিঁদুরে রাঙা দশমী। সিঁদুরে রাঙা দশমী, সিঁদুরে রাঙা দশমী। বিধিরে ও বিধিরে এই কি রে বিচার, এই কি রে বিচার, এই কি রে বিচার, এই কি রে বিচার। কাটাই জীবন অন্ধকারে আলোর দিশানায়, ভবের মাঝে দুঃসাগরে ভাসিয়া বেড়া, বিধি ভাসিয়া বেড়ায়। কাটাই জীবন অন্ধকারে আলোর দিশানায়, ভবের মাঝে দুঃসাগরে ভাসিয়া বেড়া, বিধি ভাসিয়া বেড়া। কুলের আশায় জীবন আমার ভাসাইলাম তারে, এই কি রে বিচার, এই কি রে বিচার, এই কি রে বিচার, এই কি রে বিচার। বিধি রে ধৃতরাষ্ট্রের প্রচন্ড বর্ষায় এই হস্তিনাপুরে দুর্যোধন আর দুঃশাসনের দল দাপিয়ে বেড়াচ্ছে। কোথাও দ্রৌপদীদের বস্ত্রহরণ হচ্ছে, অভিমন্যুরা খুন হচ্ছে, আর শত সহস্র উত্তরাদের চোখের জলে ভিজে যাচ্ছে মহাভারতের এই পূর্ণ মাটি। বলো দুর্গা মা কি জয়, বলো দুর্গা মা কি জয়, বলো দুর্গা মা কি জয়।
আজ বিজয়া দশমী, দিকে দিকে দেবী বিসর্জনের পালা চলেছে। তাই তো বাংলার ঘরে ঘরে প্রতিটি মা বোনেরা স্মৃতিতে রাঙিয়ে দিচ্ছে সিঁদুর। আজ যে বিজয়া দশমী, আজ যে সিঁদুরে রাঙা দশমী। বলো দুর্গা মা কি জয়! বলো দুর্গা মা কি জয়! বলো দুর্গা মা কি জয়! মা গো, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ জননী? তোমার অগ্নি আজ পুলিশ অফিসার হয়েছে মা। তুমি আমাকে দেখতে পাচ্ছ তো? ঠিক এখানে আজ থেকে 25 বছর আগে বাবা তোমাকে চিতাতে তুলে দিয়েছিল। বাবার কাছ থেকে আমি শুনেছিলাম সেদিন কে তোমাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আদালত সেদিন আইনকে ফাঁকি দিয়ে রায় দিয়েছিল ওটা আত্মহত্যা। তাই 25 বছর পরে আমি ফিরে এসেছি সেই হত্যার বদলাটাকে নিতে। তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো জননী, যেন এই যুদ্ধে আমি জয় লাভ করতে পারি। তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো। ওই তো নদীর বুকে মৃন্ময়ী মায়ের দুটি চোখ, আর শরতের সুন্দর সন্ধ্যায় মেঘলোকে স্বর্গলোকে আমার মায়ের বিধেয়ী আত্মার দুটি চোখ। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের শাড়ি আর শাখা ও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন হোক, সমাপন হোক। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। ঈশ্বর, ঈশ্বর তুমি আমার মায়ের বিধি আত্মার শান্তি দিও। ঈশ্বর শান্তি দিও। নমস্তে স্যার। কে? কার কাছে দোয়া চাইছেন? আল্লাহ ভগবান তো কবেই এই বেহেস ছেড়ে জাহান্নামের পাকে পড়ে গেছে। কিন্তু আপনি কে? আর এখানেই বাকি করতে এসেছেন? আমি ফকির সাহেব, আচ্ছা। আপনার সাথে মুলাকাত করতে আসলাম। এখানে सुनलम कि आप रोज इसी टाइम पर नदीर मीठी मीठी बतास লাগিয়ে শরীরটাকে ঠান্ডা করতে আসে। ভুল শুনেছেন আপনি। শ্মশান ভূমি হলো এটা আমার কাছে তীর্থভূমি। আজ থেকে 25 বছর আগে ঠিক এখানেই আমার মায়ের চিতাটা জ্বলেছিল। আপনার মায়ের চিতা? হ্যাঁ, আমার মায়ের চিতা 25 বছর আগে কোন এক শয়তান তাকে পৈশাচিক ভাবে হত্যা করেছিল। হত্যা করেছিল? 25 বছর পরে আমি ফিরে এসেছি সেই হত্যার বদলাটাকে নিতে। वो हिसाब तो 25 साल पहले अदालत में मिटे गए। কিন্তু আমার হিসাবটা এখনো বাকি আছে। जरा सोच समझ कर हिसाब करबेन স্যার। ত্রিদেব সন্না ও, আপনি তাহলে আমাকে চিনে গেছেন। আপনাকে আমি অনেক আগেই চিনে ফেলেছি, অনেক আগেই আপনাকে আমি চিনে ফেলেছি। কারণ আপনার মতো মহাপুরুষের অনেক ছবি আমার বাবার কাছে ছিল, আর বর্তমানে সেগুলো আমার কাছে আছে। মহাপুরুষের ছবি? Yes, 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 মহাপুরুষের। আপনাকে মহাপুরুষ না বললে নিজেকে অনেক ছোট্ট বলে মনে হবে। সেদিন যে আদালতের কাঠগড়া দাঁড়িয়ে আদালতের মুখটা টাকা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন, সেই আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাতে না পারলেও জনতার আদালতে কিন্তু আপনাকে দাঁড় করাবই করাবো। ডিউটিতে জয়েন করার আগে আপনার বাবার কাছ থেকে আমার ডেসক্রিপশনটা জেনে নেবেন। কেউটের সাথে লড়তে আসবেন না স্যার। ও সবগুলোর দাঁতে ভীষণ বিষ। আমি কিন্তু বেলে বড়ও নই, জল ঢোড়াও নই, জাত কক্ষ এক ছবলে ছবে। আপনার মতো সামান্য পুলিশ অফিসার আমাদের মতো এমএলএ এমপিদের কাছে বেবি। দেব সান্নাল, তাই খুঁচিয়ে কোনো লাভ হবে না। দেব সান্নাল। ইঁদুর কি পারে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে? बिल्ली चूहों को करता शेर का नहीं। 1900 शेर है तो शेर, बिल्ली नहीं। আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। लक बुढ़ाता है तो क्या होता है रतदेव सान्याल? वही होता है जो मंजूर खोता होता है।
পেটো কেউ যেন পালাতে না পারে কাউকে ছাড়বি না মার শালা। কি করবো? কি করে বাড়ি ফিরবো? পুরো যেভাবে হিংসায় মেতেছে মনে হয় না এক্ষুনি বন্ধ হবে বলে। এখন যে আমি কি করি? হ্যাঁ, দাদাকে একটা ফোন করি। হ্যালো দাদা, তুই কোথায়? তুই তাড়াতাড়ি কলেজের এখানে আয়। এখানে প্রচুর বোমাবাজি চলছে। তুই না আসা পর্যন্ত আমি কলেজের পিছনটা থেকে লুকাচ্ছি। হেমো কার্তিক কাউকে ছাড়বি না মারবো মার পেটো। ওরা মনে হয় এদিকেই আসছে। আমার এখানে থাকাটা ঠিক হবে না। দাদা না আসা পর্যন্ত আমি কলেজের পিছনটাতে গিয়ে লুকাই। এই সারা কলেজের গেটগুলো বন্ধ কর, তারা কেউ যাতে পালাতে না পারে। ওই দেখ সারা ওদিকে পালাচ্ছে, ওদিকে পালাচ্ছে রে। সারা মার লাল সাদা মার পেটো। হ্যালো হ্যালো পূজা, হ্যালো হ্যালো তুই শুনতে পাচ্ছিস? হ্যালো, ও এখন যে আমি কি করি এই ডামাডোলের মধ্যে? পূজাকে যে আমি কোথায় খুঁজি? হ্যালো 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 পূজা, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো পূজা, এই, তোদের কাউকে আজকে আমি ছাড়বো না। তোদের ওই সব ভোট ব্যাংক সারা আমি লুট করে নেব। সারা প্রতিবাদ না, প্রতিবাদ। দাদা, দাদা, তুই এখানে এইভাবে পড়ে আছিস? কি হয়েছে তোর? বল, কি হয়েছে বল। ওই জানোয়ারটা ওরে সালা ফিগার মাইরে কে? মনা সালা, যার নাম শুনলে এই এলাকা থরথর থরথর করে কাঁপে, যার নাম নিয়ে মায়েরা বাচ্চাদেরকে ঘুম পাড়া, আর যার নাম শুনলে এলাকার যুবক থেকে বৃদ্ধ এলাকা ফাঁকা করে দেয়, আমি সেই মোনা গুন্ডা। আমার কিন্তু তোকে দেখলে ঘেন্না হয়, ঘেন্না। এই সালে, তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে আছিস? জানি তো, একটা লম্পট, একটা খুনি, একটা সন্ত্রাসবাদীর সাথে কথা বলছি, যার জন্য এলাকায় আগুন জ্বলছে, আগুন। ওই তোকে দেখে না সালে, এই বুকের ভেতরই আগুন জ্বলছে, আগুন। তোকে না আজকে সালে আজকে তোদের হারে হারে বুঝিয়ে দেবো এই মোনার গায়ে হাত দেওয়ার ফল। শয়তান, জানোয়ার, তোর লজ্জা করে না? তুই একটা মেয়ের গায়ে হাত তুলিস? সাল, আমি নাকি ওর গায়ে হাত দিয়েছি? আচ্ছা আপনারা বলুন তো, আমি ওর গায়ে হাত দিয়েছি? হাত দিয়েছি? দিইনি। ওরকে আমি পা দিয়েছি, পা দিয়েছি আমি। कोई माल से गया, कोई ताल से गया, कोई माल से गया, कोई ताल से गया, कोई ताल से गया, कोई जहान से गया। लुट गई सारी कंट्री, इश्क दी गली बिच नो एंट्री, इश्क दी गली बिच नो एंट्री। नो 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 एंट्री। No 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 শান্তি। বাবারে বাবা, একের পর এক প্রশ্ন। পূজা কোথায়? পূজা আজ কলেজ গেল কেন? পূজা আজ কলেজ যাওয়া উচিত হয়নি। পূজা কখন কলেজ থেকে ফিরবে? বাবারে বাবা, একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে আমি যেন হাঁপিয়ে উঠেছি। ওই ঘর থেকে এই ঘরে পালিয়ে এসে আমি যেন একটু শান্তি পেয়েছি। শান্তি। শান্তি নেই। ওই মেয়েটা আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। আর সকালবেলা আমি বারবার করে বললাম কলেজ যাবি না,
কিন্তু কে শোনে কার কথা? ওদিকে অমিত আর তার মা এসে বসে আছে। এখন আমি কি যে করি বৌমা? আচ্ছা বাবা, আপনি তো ওদের সঙ্গে ওই ঘরে একটু বসতে পারতেন। ওদেরকে এইভাবে একা একা বসে থাকতে ভালো লাগছে বলুন? আমারও কি বসে রাখতে ভালো লাগছে বৌমা, কিন্তু কি করব বলো, করো। আচ্ছা বৌমা, হ্যাঁ বাবা। তুমি হঠাৎ ওই ঘর থেকে এই ঘরে চলে এলে কেন? ওই ঘরে বসে ওদের সঙ্গে কথা বলে কিছুটা সময় তো কাটাতে পারতে। আচ্ছা বাবা, সামনে থাকলে কি উত্তর দেবে বলুন তো? সামনে থাকলেই তো শুধু পূজার কথা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তাও বুঝতে- তখন বারবার বারণ করলাম, ওরে পূজা আজ কলেজ যাস না, কিন্তু কে কার কথা শুনে? এখন আর ওসব কথা বলে কোনো লাভ আছে? মা, মাগো বলছিলাম একবার ফোনটা করে দেখো না মা কোথায় করেছি আছে। বাবা, করেছি, অনেকবার করেছি। আপনার ছেলেকে করেছি, পূজাকে করেছি, শুধু রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ ফোন রিসিভই করছে না। না না, তুমি কি বলছো বৌমা? না না, এই হতে পারে